দীপাকে মারতে গিয়ে উল্টো ফেসে গেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সূর্যদীপার খোঁজ না পাওয়ায় সেনগুপ্ত পরিবারের সকলেই অনেক চিন্তায় থাকে। ঠিক তখনই লাবণ্য সেনগুপ্তর কাছে ফোন করে দীপা। দীপা বলে, ডাক্তারবাবু ভালো আছে, আমি ডাক্তারবাবুর কাছে আছি। সেই রাতে সেনগুপ্ত পরিবারের সকলে সেখানে যেতে গেলে দীপা মানা করে। আবহাওয়া খারাপ থাকায় দীপা বলে, আপনারা কাল সকালে আসুন, আমি রাতটা ডাক্তারবাবুর পাশেই কাটিয়ে দিব। সূর্যের সেবা করতে করতে দীপা ক্লান্ত হয়ে তার পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য ঘুম থেকে উঠে দেখে দীপা তার পাশে ঘুমিয়ে আছে। দীপাকে দেখে সূর্য অবাক হয়ে আর বুঝতে পারে দীপা হয়তো তাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তখনই সেখানে আশ্রমের কিছু লোকজন আসে। যে বুড়িমা সূর্যকে উদ্ধার করেছিল সেই বুড়িমা সূর্যকে সব ঘটনা খুলে বলে আর দীপার খুব প্রশংসা করে। সূর্যকে বলে, দীপার মতন বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ওই গ্রামে সেদিন বড় অনুষ্ঠান থাকায় মন্দিরের পুরোহিত সূর্য ও দীপাকে সেখানে দাওয়াত দেয়। আর এদিকে মিশকা তার সাথে কিছু গুন্ডা নিয়ে সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে। যে গুন্ডাগুলো সূর্যকে মেরে এটিএম থেকে টাকা তুলেছিল তাদেরকে মিশকা ধরে ফেলে এবং তাদের মুখ থেকে সব সত্যি কথা জেনে মিশকা ভীষণ রেগে যায়। মিশকা বলতে থাকে, আজ দীপার একদিন নাই আমার একদিন, আমি দীপাকে বাঁচতে দিব না। তাই বলে বেরিয়ে পড়ে পিস্তল নিয়ে দীপাকে মারতে। মিশকা সেখানে পৌঁছিয়ে দেখে সেখানকার লোকজন সূর্য ও দীপার আবারও বিয়ে দিচ্ছে, যেটা দেখে মিশকা আরো রেগে যায় আর বলতে থাকে, আজ তোমার শেষ দিন দীপা। মিশকা যে গুলি চালাতে যাবে ঠিক তখনই কিছু বাচ্চা এসে মিশকাকে ঠেলা দেয় এবং মিশকার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। তো বন্ধুরা, মিশকা কি সত্যি সত্যি দীপাকে গুলি চালাবে নাকি লাবণ্য সেনগুপ্ত এসে মিশকাকে হাতে নাতে ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।